হয় পরিচালক খুব উদ্ভট ধরনের বা কিছু অবজেকশনাল কথাবার্তা বলেছে বা অবজেকশনাল কোনো কার্যকলাপের জন্য এটা হয়েছে। আর ওই মেয়েটা অভদ্র না হইলে পরিচালকের হাত তুলতে পারে না। সে আজ পর্যন্ত এই রেকর্ড আমার দেখি নাই। ডাইরেকশন আর গল্প ভালো হলে দেখবে, বুবলি লাগবে না, টুবলি লাগবে না, কেউ লাগবে না। গল্প ভালো হলে সুন্দরভাবে বানালে মানুষ প্রথম দিন কম যাবে, আস্তে আস্তে ছড়ে যাবে যে ছবিটা খুব ভালো ভালো দেখতে থাকবে। এখন নায়িকা হয়ে পরিচালককে মারধর করা এটা আসলে কতটা যুক্তি? ওইটা ববির সাথে হয় ববি অভদ্র, নয়তো পরিচালক তার সাথে মার খাওয়ার কথা কাজ করেছে। এই দুইটা একটা, হয় পরিচালক খুব উদ্ভট ধরনের বা কিছু অবজেকশনাল কথাবার্তা বলেছে বা অবজেকশনাল কোনো কার্যকলাপের জন্য এটা হয়েছে। আর ওই মেয়েটা অভদ্র না হইলে পরিচালকের হাত তুলতে পারে না। সে আজ পর্যন্ত এই রেকর্ড আমার দেখি নাই। এই যে একটা রেকর্ড, তাহলে উন্মাদ ওই মেয়েটা। আমি বলবো পরিচালক না আর্টিস্টের হাতে মার খাওয়ার কোনো কর্মকাণ্ড তার কাজের মাধ্যমে হতেই পারে না। অন্য কোনো ব্যাপারে যদি হয়ে থাকে সেটা আমরা ভিন্ন। আচ্ছা স্যার, পরিচালক আর্টিস্ট নায়িকাদের ভিতরে যে ঘটনাগুলি হয় এগুলো সংবাদ সম্মেলন না, কি ঘটনা আমাকে বলো, কি ঘটনা বলো, কি ঘটনা বলো, কি ঘটনা হয় একদম স্ট্রেট বলবা। ঘটনা বলতে ঠিকই বোঝাচ্ছ, ওদের সাথে প্রেম জড়িত ব্যাপার, দুইজন একখানে চলে গেল হোটেল ভাড়া করে, এগুলি বলো। আচ্ছা, পরিচালক হিসেবে উনি কি আপনাদের যে পরিচালক সমিতিতে কি কোনো চিঠি বা কিছু দিয়েছিলেন কিনা? এটা আমি জানি না। আমার পরিচালক সমিতিতে যদি সে ক্লেম করে থাকে যে ডেফিনেটলি চিঠি দিবে। আর এমনও হইতে পারে যে তার সেখানে তার দোষ ছিল যে জন্য ওইখানে চিঠি দেয় নাই, যদি না দিয়ে থাকে। আর যদি দিয়ে থাকে ঠিক আছে, আমি দুইটার একটাও জানি না। আচ্ছা স্যার, আপনার পরিচালক ইকবাল বলছিল যে ঈদের আগে ঘোষণা দিয়েছিল, সেখানে আপনিও ছিলেন। তো আপনি বলছেন যে বুবলিকে নিয়ে নতুন ছবি সাইন করেন। তো বুবলি আপনি বলেছিলেন, কিন্তু এখন পরিচালক ইকবাল কিন্তু তার যে সেই ছবি থেকে বাদ দিয়ে দিয়েছে। তা আপনি কি এখন কি সেই সিদ্ধান্তে থাকবেন নাকি? না, আমার কাছে তো কোনো সিদ্ধান্ত নাই। এটা আমাকে বলো কেন? ইকবাল মনে করছে বুবলিকে নিয়ে একবার যখন তাকে নিয়ে করাবে মনে করেছিল বুবলিকে নিয়ে ছবিটা করলে ছবিটাই ভালো হবে, এই জন্য বলছে। তারপরে যদি তাকে না নিয়ে থাকে, তাকে যদি সরাই দিয়ে থাকে, সেই সিদ্ধান্ত যদি সে চেঞ্জ করে, তাহলে আমার মনে হয় সে মনে করেছে ওকে নিয়ে ছবি করলে খুব একটা ভালো হবে না হয়তো। এই দুটার একটা। আপনার সিদ্ধান্ত আপনি কি অটল থাকবে যে আপনি যে বলছেন যে আপনি ছবি করবেন ওটা নিয়ে? 100% করবো। আমি কি আর্টিস্ট বেস ডাইরেক্টর নেই যে আর্টিস্ট বেস ডাইরেক্টর হলে তো ওমর সানিকে কেউ চিনে না, সেকেন্ড ছবি লিমাকে কেউ চিনে না, আমি প্রেম গীত বানাচ্ছি না। 5-6 কোটি টাকা ব্যবসার ছবি, আমার সবচেয়ে বেশি ব্যবসার ছবি ওইটা। জলপুরিষ্টার দিকে বেশি ব্যবসা করছে তুলনামূলক ভাবে খরচ নিয়ে। তো আমি তো এগুলি ধার দেবো। আর্টিস্ট ওই যে গল্প ভালো হলেই ছবি দেখবে, ডাইরেকশন আর গল্প ভালো হলেই দেখবে। বুবলি লাগবে না, টুবলি লাগবে না, কেউ লাগবে না। গল্প ভালো হলে সুন্দরভাবে বানালে মানুষ প্রথম দিন কম যাবে, আস্তে আস্তে ছড়ে যাবে যে ছবিটা খুব ভালো ভালো দেখতে থাকবে। সেই আমরা যে আগে ছোটবেলায় সাপের ছবিগুলো দেখতাম, সাপের বিভিন্ন ছবি, এই ধরনের ছবিগুলো কি পাবো? প্রযোজকদেরকে বলো, তোমরা প্রযোজকদের বলো যে আপনার সাপের ছবি বানান, তো আমার কাছে আসলে আমি বানাবো। প্রযোজকরা বানাবে। তো আমি তো আমার পয়সা দিয়ে 2-3টা করেছি, এখন আমি প্রযোজনা করি না, তো এখন ডাইরেকশন